মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশিসহ ৯০ জন গ্রেপ্তার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ৭৫ জন বাংলাদেশিসহ ৯০ জন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মেলাকা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বুধবার রাতে কোটা লাকসামানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফাউজি মোহাম্মদ আইনি বলেন, বুধবার মধ্যরাতে অভিযানটি শুরু হয়ে চলে ৩ ঘণ্টা। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ৭৫ জন, মিয়ানমারের ৪ জন, ইন্দোনেশিয়ার ১০ জন ও পাকিস্তানের ১ জন রয়েছেন। মালয়েশিয়ান ন্যাশনাল নিউজ এজেন্সি বার্নামা এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযোগ ছিল, তামান কোটা লাকসামানা এলাকায় অনেক অবৈধ বিদেশি শ্রমিক নির্মাণ কাজে নিয়োজিত রয়েছেন। তাদের বেশিরভাগই অবৈধ, কোনো বৈধ নথিপত্র তাদের নেই। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে ওই এলাকার ১১৭ জনকে চিহ্নিত করে ইমিগ্রেশন বিভাগ। তাদের অনেকেই জাল কাগজপত্র তৈরি করে মালয়েশিয়ায় থাকছিলেন, আবার অনেকের ওয়ার্ক পারমিট মেয়াদোত্তীর্ণ হয়েছে। বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে কিছু শ্রমিক পালিয়ে গেছেন। কেউ কেউ ধরা পড়ার ভয়ে ৫ মিটার গভীর নর্দমায় ঝাঁপ দেন। এছাড়া রাতে এলাকাটি তুলনামূলক অন্ধকার হওয়ায় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হন। ধরা পড়া শ্রমিকদের নিয়োগকারীকে শনাক্ত করতে তদন্ত হচ্ছে এবং এসব নিয়োগকারী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়। এক বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযান চলাকালে কিছু শ্রমিক পালিয়ে যায়। কেউ কেউ ধরা পড়ার ভয়ে ৫ মিটার গভীর নর্দমায় ঝাঁপ দেন। তাছাড়া রাতে এলাকাটি তুলনামূলক অন্ধকার হওয়ায় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হন। ধরা পড়া শ্রমিকদের নিয়োগকারীকে শনাক্ত করতে তদন্ত হচ্ছে। নিয়োগকারী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। অনির্বাণ বলেছেন, যেখানে অবৈধ অভিবাসীদের দেখা যাবে সেখানেই অভিযান চালানো হবে। নিয়োগকর্তা বা কোম্পানি যারাই অবৈধ অভিবাসীদের কাজ দেবে বা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।